আমরা ফেনীর মানুষ, আমরা ভোজন রসিক। আমরা ফেনীর মানুষ, আমরা যে ভোজন রসিক, এটা আমরা ফেনীর মানুষে জানি। আমরা ফেনীর মানুষ জানি, শুধু তাই না, ফেনীর বাহিরে অন্য জেলার মানুষরাও কিন্তু জানেন। অন্য জেলার মানুষরা প্রায় সময় বলে থাকেন ফেনীর মানুষ ভোজন রসিক, ফেনীর মানুষ অনেক শৌখিন। তো আমি যে রেস্টুরেন্টটাতে চলে গেছি, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রোয়ানসিয়া। এই রেস্টুরেন্টটা হচ্ছে তৃতীয় তলায়। রেস্টুরেন্টের লোকেশন, রেস্টুরেন্টের খাবার, খাবারের দাম, পরিবেশ সবকিছু থাকবে আমার আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। রেস্টুরেন্টের পরিবেশটা ছিল এক কথায় অসাধারণ। এই রেস্টুরেন্টের মালিক একদম ওনার মনের মাধুরী দিয়ে সাজানোর চেষ্টা করেছেন। উনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে এসে এই রেস্টুরেন্টটা দিয়েছেন। তো উনি চেষ্টা করেছেন যেন রুচিসম্মত হয় বা পরিবেশটা সুন্দর হয়, সবার কাছে ভালো লাগে। রেস্টুরেন্টের প্রথম রুমের ভিউটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার দেখে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের রোপটপ একটা জায়গা। ওই রোপটপের মধ্যে এখানের ভিউটা অনেক বেশি সুন্দর, খুব সুন্দর করে লাইটিং করা, সুন্দর পরপরই লাইটগুলো জ্বলে উঠছে, দেখতে ভালো ভালো লাগছিল। এখানে দোলনা আছে, আপনারা চাইলে এখানে দুলতেও পারবেন, আপনারা চাইলে এটাতে ছবিও তুলতে পারবেন। আমি যেহেতু আমার ছেলে মেয়েকে নিয়ে গিয়েছি, তো পরি তো একটু বড় হয়ে গেছে, পরির বিষয়টা আলাদা, কিন্তু আপ্পানকে নিয়ে গেছি। আপ্পান খেলার জন্য এখানে খুব সুন্দর জায়গা আছে, মানে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তা আমি রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলছিলাম যে রেস্টুরেন্ট সম্পর্কে, তাই এখানে যে বিষয়গুলা জেনে নিচ্ছিলাম। তো আমাদের কথার মধ্যে আমাদের খাবার চলে আসছে। আমাদের খাবারে ছিল থাই স্যুপ, অন্থন, আর মজার একটা নাম শুনলাম আজকে, নতুন একটা আইটেম, ফেলাফেল। এই ফেলাফেলটা কি দিয়ে বানানো আমি ওনাদের থেকে জেনে নিয়েছি, আপনাদেরকে জানাবো। কিছুক্ষণ পরেই চলে আসছে আকর্ষণীয় সেই পিৎজাটা, যে পিৎজাটা দেখেই খেতে লোভ লেগেছে। মানে এত বেশি ইয়ামি লাগছিল পিৎজাটা দেখতে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। অনেক বেশি আকর্ষণীয় লাগছিল পিৎজাটা দেখতে। দেখেই মন চাচ্ছে যে এখনই খেয়ে নিই। তো প্রথমে আমি স্যুপটা টেস্ট করেছি। স্যুপটা এত মজা ছিল, অনেক মজা ছিল। আমি আবারও যদি কখনো যাই, আমি প্রথমে এই স্যুপটা খাবো। থাই স্যুপটা অনেক বেশি মজা ছিল, এক কথা অসাধারণ। এরপরে আমি পিৎজাটা নিয়ে নিলাম। পিৎজার টেস্টটা মানে কেমন হয়, এটা লোভ সামলাতে পারছিলাম না। তো পিৎজাটা আমার কাছে খেয়ে যেটা মনে হয়েছিল যে পিৎজাটার মধ্যে আরব কান্ট্রির খাবারের যে একটা স্মেল, ওই স্মেলটা আমি পাচ্ছিলাম। আর এটা হচ্ছে ফেলাফেল, এটাও কিন্তু আরব কান্ট্রির একটা খাবার। যেহেতু আঙ্কেল ইয়েতে ছিলেন, সৌদিতে ছিলেন, তো উনি এখানে খেপসা রেখেছেন বা অ্যারাবিয়ান কান্ট্রির যে খাবার কিছু আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন। অ্যারাবিয়ান একটা ভাইব পাবেন আপনারা এখানে কিছু খাবারে। তো সজীব আর ফরাদের বিষয় যেটা হচ্ছে, ওরা খাচ্ছে কিন্তু সজীব খুব লজ্জা পাচ্ছে। ও মানে খুব লজ্জা পাচ্ছে খেতে, লজ্জা পাইলেও কিন্তু ভালোই খেয়েছে। তো এই ফেলাফেলটা অনেক মজা ছিল। ফেলাফেলের মধ্যে কয়েক রকমের ডাল দেওয়া ছিল। এখানে আপনি যদি 5টা ফেলাফেল নেন একসাথে 100 টাকা দাম। আর বাকিগুলোর দাম আমি মেনু কার্ড যেটা, ওইটা আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা আপনারা দেখে নিতে পারবেন। এখানে বাজেট ফ্রেন্ডলি কিছু আইটেমও আছে, কিছু মেনু ওনারা সাজিয়েছেন, সবকিছু ভিডিও শেষে থাকছে, আপনারা দেখে নেবেন। ঝাল আইটেমগুলো খাওয়ার পরে আমাদের জন্য ডেজার্ট আইটেমে চলে আসছে কুনাফা, তারপরে আসছে ডোনাট। কুনাফাটা মজার ছিল, অনেকদিন পর আমি কুনাফা খেয়েছি। কুনাফা আমার খুব পছন্দের একটা খাবার, তবে কুনাফার থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে এই ডোনাটটা। আমি অনেক রকম ডোনাট খেয়েছি ফেনীতে, তবে এই ডোনাটটা আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে ডোনাটটা একদম গরম গরম বানানো ছিল, খেতে অনেক বেশি মজা লেগেছে, আমার কাছে একদম ভালোই লেগেছে। এবার আসেন আমি আপনাদেরকে রেস্টুরেন্টের লোকেশনটা আরেকবার খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এই রেস্টুরেন্ট হচ্ছে ফেনী পানি উন্নয়ন বোর্ডের সাথে, মহিপাল প্লাজার আগে, পানি উন্নয়ন বোর্ডের সাথেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সিন যেগুলো দাঁড়ানো, এটাই হচ্ছে মহিপাল প্লাজা। একদম খুব সহজ সুন্দর লোকেশন, পানি উন্নয়ন বোর্ডের সাথে, ওই যে মহিপাল প্লাজার আগে। তো চলুন মেনু কার্ডটা দেখে নিই। এই মেনু কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন কি কি আইটেম এখানে পাওয়া যায়।
আপনারা প্রয়োজনে ভিডিওটা ফুস করে দেখে নিতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের রিপ্লাই দিব। এই আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সজীবের কাছে আর ফরাদের কাছে কুনাফাটা নাকি বেস্ট লেগেছে, ওরা খুব মজা করে খেয়েছে। রোমান্সিয়ের খাবার সম্পর্কে আমরা ওনাদের মুখ থেকে শুনি। কোন খাবারটা বেস্ট লেগেছে? এখানে তো আমরা অনেকগুলো আইটেম খেলাম। Yeah, so I think over here the pizza is very great. Other than that, the set menus are very preferable because compared to the ones there which was in Saudi Arabia, I think they match the Arab vibe better in Philly. I don't think so any other restaurant matches this better. Plus, the decoration of this place is very great. You can see it's fancier than other restaurants. It's fancier than other restaurants. Other restaurants are a bit classy and simple. I think this has more homely decoration. Even there is a rooftop for the people to enjoy around. You know, the thing they say adda, right? They can enjoy a lot. I mean, there's a place for the kids to play. There's a playground over there, right? So I think it's a very familiar place, homely place. I think it's better for more people to come to go. সম্পর্কে আঙ্কেলের কাছ থেকে জেনে নিব। রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বলেন যে রেস্টুরেন্টে কেন সবাই আসবে, ফেনীবাসী কেন আসবে, বিশেষ করে মহিফেলের আশেপাশে যারা আসবে তারা এই রেস্টুরেন্টে কেন আসবে? আপনাকে আমি বলবো ফেনীবাসী, বোঝল বিলাসী আমি ভালো করে জানি। এই হিসেবে আমি বলবো ফেনীবাসী আমার রেস্টুরেন্টটা এমন একটা টাইপের হয়েছে, বাচ্চা নিয়ে আসতে পারবেন, বাচ্চাদের একটু বিনোদনের ব্যবস্থা নেই, যা ফেনীতে অন্য কোনো রেস্টুরেন্টে এরকম বিনোদন করা হয় না। বাচ্চা বসার কোনো ব্যবস্থা নেই, দোলনা করার ব্যবস্থা নেই, আমি সেই সুযোগগুলো রাখছি। এবং আমার খাবার মানটা আমি অন্যের সাথে কোনোরকম কম্পেয়ার করি নাই, তখন আমি চাইছি তাদের থেকে ইনশাল্লাহ ভালো। আমার এই খাবার মানগুলো বেশ করি সৌদি আরবের সাথে মেলে। সৌদি আরবের কিছু জিনিস আমি রাখছি যা দেখিলে মনে হয় যেন এটা আসলে ভিন্ন, যেমন কোনোফা, ফেলাফেল, সৌদি খ্যাপসা। সৌদি খ্যাপসাটা আমরা এমনভাবে তৈরি করি একবার মুখে দিলে মনে হয় যেন মুখ থেকে স্বাদটা টোটালি যায় না। এটা এই ধরনের একটা খাবার। যারা আরাবিয়ান মানে দেশের আরাবিয়ান কান্ট্রিগুলোতে আছেন আপনারা জানেন যে খেপসাটা কতটা জনপ্রিয় আরবিক একটি খাবার, আমরা বাঙালিরা অনেক পছন্দ করি। তো আপনারা যারা খেপসা খেতে চান আপনারা এখানে চলে আসতে পারেন, অসাধারণ খেপসা পেয়ে যাবেন এখানে। আর আঙ্কেল যেহেতু লং টাইম দেশের বাইরে ছিল, সৌদিতে ছিল, আঙ্কেল ওই বাহিরের কিছু ভাইব রাখার চেষ্টা করেছে খাবারের মধ্যে। জি, এই ধরনের কিছু চেষ্টা করেছি। প্লাস প্রাইসগুলো আমরা রিজনেবল দিয়েছি, যা অন্যান্য হোটেল থেকে 50%, কখনো 40%, কখনো 30% ডিসকাউন্ট থাকে। তো লোকের পছন্দনীয় প্রাইস দিয়েছি, একেবারে রিজনেবল ছাড়া যে চায়। সর্বনিম্ন স্টুডেন্টের জন্য আছে 110 টাকা লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা আমরা করে দিয়েছি। যে কোনো স্টুডেন্ট আছে, যদি স্টুডেন্ট বলে আমরা তাদেরকে ডিনার এবং লাঞ্চের ব্যবস্থা করে দিচ্ছি। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য স্টুডেন্ট বাজেট মেনু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর সবাই যেহেতু এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, আপনারা আসবেন, দেখবেন, খাবেন, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন।